পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে আয়াতকে সামনে রেখে কিছু কথা কোরআন ও হাদিস থেকে আপনাদের সামনে বলার চেষ্টা করব। আল্লাহ যেন আমাদেরকে হেদায়েতের নিয়তে শোনা এবং বলার তৌফিক দান করেন, বলেন আমিন। পৃথিবীতে প্রত্যেকটা মানুষই মোহাব্বত কামনা করে। মানুষের দিলের চাহিদা হলো এমন যে মানুষ চায় যে অন্য মানুষ তাকে ভালোবাসুক। এটা হলো মানুষের স্বভাব। মোহাব্বত করুক, এটা মানুষ চায়। কিন্তু এমন অনেক কম সংখ্যক লোকই আছে যারা আল্লাহর ভালোবাসা কামনা করে। এই সংখ্যক লোক একবারেই কম। তবে কেউ যদি আল্লাহর ভালোবাসা পেয়ে যায় তাহলে দুনিয়া ও আখিরাত তার জন্য সফল। এই পৃথিবীতে যারা নেতৃস্থানীয় লোক আছে তারা যদি কেউকে ভালোবাসে বা মোহাব্বত করে তাহলে দুনিয়াতে চলা তার জন্য কি হয়? বাহ্যিক দৃষ্টিতে সহজ হয়। কোনো এমপি মন্ত্রী যদি কাউকে ভালোবাসে, সরকার যদি কাউকে মোহাব্বত করে, ঠিক কিনা, তাহলে দুনিয়াতে অনেক কিছুই করা যায়, অনেক কিছুই করা যায়। কিন্তু আল্লাহর পক্ষ থেকে যদি ভালোবাসার ঘোষণা আসে তাহলে বিষয়টা কেমন হয়? হাজার হাজার লক্ষ কোটি জনতার সামনে এদেশের প্রেসিডেন্ট যদি ঘোষণা দেয় যে আমি অমুককে ভালোবাসি, তাহলে তার আনন্দের কোনো সীমানা থাকবে না। রব্বে কারীম, যিনি বাদশারও বাদশা, তিনি যদি স্বয়ং তার কালামুল্লাহ শরীফে ঘোষণা দেন যে আমি অমুক অমুক শ্রেণীর বান্দাকে ভালোবাসি, এই গুণে গুণান্বিত বান্দাদেরকে ভালোবাসি, এই গুণে গুণান্বিত বান্দাদেরকে আমি আল্লাহ মোহাব্বত করি, তাহলে বিষয়টা আরো চমৎকার হয়, ঠিক কিনা? পবিত্র কালামুল্লাহ শরীফে আল্লাহ তাআলা নিজের পছন্দনীয় বান্দার কথা উল্লেখ করেছে। কার পছন্দ? আওয়াজ করে আল্লাহর তার নিজের পছন্দনীয় বান্দাদের গুণাগুণ কি করেছেন? বর্ণনা করেছে। পবিত্র কালামুল্লাহ শরীফে আল্লাহ তাআলা ৮ শ্রেণীর বান্দাদেরকে ভালোবাসেন বলে ঘোষণা দিয়েছে। কয় শ্রেণী? আরে আওয়াজ করে কয়। ৮ শ্রেণীর বান্দাদেরকে আল্লাহ ভালোবাসেন বলে কি দিয়েছেন? ঘোষণা দিয়েছেন। জান্নাত কয়টা? জান্নাত কয়টা? ৮টা। আর আল্লাহর ভালোবাসার পাত্র কয়জন? ৮ জন। এই ভালোবাসাটার খুব প্রয়োজন। এটা যদি কেউ অর্জন করতে পারে তাহলে কি তার দুনিয়া ও আখিরাতে কোনো চিন্তা আছে? এই বুঝে বলেন, না বুঝে বলেন। তার কোনো দুনিয়া আখিরাতে চিন্তা আছে? কোনো ভাবনা আছে? হাদিসে পাকের ভিতরে আছে, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা যখন কোনো বান্দাকে ভালোবাসেন
আল্লাহ নিজে হযরত জিবরাইল আমিনকে ডেকে বলেন যে আমি অমুককে ভালোবাসি। আল্লাহ জিবরাইল আমিনকে বলেন, জিবরাইল আমি আমার অমুক বান্দাকে ভালোবাসি, তুমিও ভালোবাসো। জিবরাইল আমিন ওই ব্যক্তিকে ভালোবাসা শুরু করে দেয়। এবার জিবরাইল আমিন প্রথম আসমানে সপ্তম আসমানের ফেরেশতাদেরকে ঘোষণা করেন যে আল্লাহ অমুককে ভালোবাসেন, তোমরাও মহাব্বত করো। সপ্তম আসমানের ফেরেশতারা ষষ্ঠ আসমানে এসে ফেরেশতাদেরকে ঘোষণা দেয় যে আল্লাহ অমুক বান্দাকে ভালোবাসি, মহাব্বত করে, তোমরাও তাকে মহাব্বত করো। ষষ্ঠ আসমানের ফেরেশতারা এসে পঞ্চম আসমানে ঘোষণা দেয়। পঞ্চম আসমানের ফেরেশতারা এসে চতুর্থ আসমানে ঘোষণা দেয়। চতুর্থ আসমানের ফেরেশতারা এসে তৃতীয় আসমানে ঘোষণা দেয় যে আল্লাহ অমুক বান্দাকে ভালোবাসি, তোমরাও তাকে কি করো, মহাব্বত করো, ভালোবাসো। তৃতীয় আসমানের ফেরেশতারা এসে দ্বিতীয় আসমানে ঘোষণা দেয় যে আল্লাহ অমুক বান্দাকে ভালোবাসি, তোমরাও ভালোবাসো, মহাব্বত করো। দ্বিতীয় আসমানের ফেরেশতারা এসে প্রথম আসমান জমিনে আসমানে এসে বলে, ও ফেরেশতারা, আল্লাহ অমুক বান্দাকে ভালোবাসি, তোমরাও ভালোবাসো, মহাব্বত করো। প্রথম আসমানের ফেরেশতারা জমিনবাসীদেরকে ঘোষণা দেয় যে আল্লাহ অমুক বান্দাকে ভালোবাসি, তোমরাও ভালোবাসো, মহাব্বত করো। শুধু দুনিয়ার কোনো মানুষ নয়, পশু পাখি হিংস্র জানোয়ারদের কানে কানেও এই ঘোষণা চলে যায় যে আল্লাহ অমুক বান্দাকে ভালোবাসে, তোমরাও ভালোবাসো। সবাইকে ঘোষণা দিয়ে দেয় যে আল্লাহ তাকে মহাব্বত করে, তোমরা কি করতে থাকো, তাকেও মহাব্বত করতে থাকো। তাহলে বোঝা গেল আল্লাহর ভালোবাসা দরকার আছে না নাই? আর আওয়াজ করে বলেন, আছে না নাই? পবিত্র কালামুল্লাহ শরীফ আল্লাহ তাআলা ৮ শ্রেণীর বান্দাদেরকে মহাব্বত করেন, ভালোবাসেন বলে ঘোষণা দিয়েছেন। এর ভিতরে সর্বপ্রথম ১ নাম্বার হলো মুহসিন বান্দাদেরকে আল্লাহ ভালোবাসেন। কাদেরকে? আর আওয়াজ করে বলেন, কাদেরকে? মুহসিন বান্দাদেরকে আল্লাহ ভালোবাসেন। কালামুল্লাহ শরীফে আল্লাহ তাআলা জায়গায় জায়গায় বলেছেন আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। কোথাও কোথাও আবার আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। আবার কোথাও কোথাও আল্লাহ বলেন ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ বলেন যে আমি মুহসিন বান্দাদেরকে ভালোবাসি, মহাব্বত করি। মুহসিনদেরকে আল্লাহ ভালোবাসে। ইহসান করনে ওয়ালা অর্থ কি? যে ভালো কাজ করা, ভালো কিছু করা, ভালো কাজ করা, ভালো কিছু করা। ইহসানের অর্থ কি? ভালো কাজ করা, ভালো কিছু করা। এটা শুধু এক বিষয় নয়, অনেক বিষয় হতে পারে। এই সকল বিষয় যদি আমার ভিতরে থাকে বা এই সকল গুণগুলো যদি আমার ভিতরে থাকে, তাহলে প্রকৃতপক্ষে আমি একজন মুহসিন বান্দা হতে পারবো। আর মুহসিন বান্দা হলে আমি আল্লাহ তাআলার ভালোবাসার পাত্র হতে পারবো। আর আল্লাহর ভালোবাসার পাত্র হলে বীর হিসেবে জান্নাতে যাওয়ার ফয়সালা হয়ে যায়। তাহলে এই গুণগুলো অর্জন করতে আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? মনে রাখা যাবে? আমি কি বলবো? ইহসান করা, ভালো করা, ইহসান করা, দয়া করা। ইহসানের প্রথম অর্থ হলো, মুহসিনের প্রথম কাজ হলো ইবাদতের ভিতরে ইহসান করা। কিসে ইহসান করা? ইবাদতের ভিতরে ইহসান করা, অর্থাৎ উত্তম রূপে ইবাদত করা। কি রূপে ইবাদত করা? উত্তম রূপে ইবাদত করা। হাদিসের কিতাবের ভিতরে
হাদিসে জিবরাইল নামে একটা হাদিস আছে, প্রসিদ্ধ হাদিস। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবীর সাহাবী ওমর ইবনে খাত্তাব বলে, একবার আমরা পয়গম্বরের দরবারে বসা, এমন সময় দূর থেকে একজন ব্যক্তি নবীজির কাছে আসলো। ওমর ইবনে খাত্তাব বলে, ওই ব্যক্তির গায়ে যে পোশাক ছিল ধবধবে সাদা, চুলগুলো ছিল কুচকুচে কালো। গায়ের পোশাক ছিল ধবধবে সাদা, চুলগুলো ছিল কুচকুচে কালো। কিন্তু আমরা তাকিয়ে দেখলাম ওই ব্যক্তির চেহারায় কোনো সফরের ছাপ নেই। মনে হয় না যে লোকটা সফর করে আসছে বা দূর থেকে সফর করে এসেছে। ওমর ইবনে খাত্তাব বলে, আমাদের ভিতরে কেউ ওই ব্যক্তিকে আমরা কেউ চিনি না। লোকটি এসে আল্লাহর পয়গম্বরের কাছাকাছি এসে বসলো, নবীজির হাঁটুর সঙ্গে হাঁটু লাগাইল এবং নবীজির রানের উপরে ওই ব্যক্তি হাত রাখলো। সুবহানাল্লাহ। এভাবে বসে আল্লাহর পয়গম্বরকে প্রশ্ন করে, আখবিরিনি আনিল ইসলাম, ওগো আল্লাহর নবী, আপনি আমাকে ইসলাম সম্পর্কে বলেন। আল্লাহর নবী বলেন, ইসলাম হলো তুমি একথার সাক্ষী দাও আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো ইবাদতের উপযুক্ত কেউ নাই, এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহ তাআলার রাসূল, এবং তুমি নামাজ কায়েম করে যাকাত আদায় করো, রমজানে রোজা রাখো, সমর্থ হলে হজ করো। আল্লাহর নবী ইসলাম সম্পর্কে কথাগুলো বলার পরে ওই ব্যক্তি বলে, সাদাকাতা, যা আপনি কি বলেছেন সত্য বলেছেন। ওমর ইবনে খাত্তাব বলে, আমরা বড়ই আশ্চর্য হলাম, নিজেই প্রশ্ন করে আবার নিজেই বলে আপনি সত্য বলেছেন। এবার ওই ব্যক্তি আবার প্রশ্ন করতেছে, আখবিরিনি আনিল ঈমান, পয়গম্বর আপনি আমাকে ঈমান সম্পর্কে বলেন। আল্লাহর নবী বলেন, আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি। আল্লাহর নবী বলেন, ঈমান হলো আল্লাহর উপর পরিপূর্ণ বিশ্বাস রাখা, ফেরেশতাদের উপর বিশ্বাস রাখা, আল্লাহর নাজিলকৃত কিতাবের উপর বিশ্বাস রাখা, রসুলগণের উপর বিশ্বাস রাখা, কিয়ামত দিবসের প্রতি বিশ্বাস রাখা, ভালো মন্দ তাকবীরের উপর বিশ্বাস রাখা। এবার ওই ব্যক্তি আবার প্রশ্ন করে, আখবিরিনি আনিল ইহসান, আল্লাহর নবী আখবিরিনি আনিল ইহসান, ইহসান সম্পর্কে আপনি আমাকে বলেন। এবার আল্লাহর নবী বলেন, আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। ইহসান হলো এইটা যে তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখতেছো। আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু, এমনভাবে ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখতেছো। ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা, যদি তুমি আল্লাহকে না দেখো তাহলে এটা নিশ্চিত ভেবে নাও আল্লাহ তোমাকে দেখতেছে। এটা হলো ইহসানের, ইবাদতের সর্বোচ্চ পর্যায়। তাহলে মুহসিন বান্দার প্রথম গুণ হলো সে ইবাদত করবে উত্তম রূপে। ইবাদত করবে কি রূপে? উত্তম রূপে। এমনভাবে ইবাদত করবে যেন তার দিলে এটা উদয় হয় যে আল্লাহ আমাকে কি করতেছেন? দেখতেছেন। আল্লাহ আমাকে দেখতেছেন। যদি এটা সম্ভব না হয় তাহলে এটা নিশ্চিত ভাবো যে আল্লাহ আমাকে দেখতেছেন। প্রথমে ভাবতে হবে এটা যে আমি আল্লাহকে দেখতেছি, আমি আল্লাহকে দেখতেছি, এমন একটি পর্যায়ে চলে যেতে হবে। এটা যদি সম্ভব না হয় তাহলে দিলে দিলে এটা নিশ্চিত ভাবা যে আল্লাহ আমাকে অবশ্যই দেখতেছে। তো মালিকের ইবাদত করব, মালিক যদি আমাকে নজর দিয়ে রাখেন, মালিকের কুদরতি নজর যদি আমার উপরে থাকে তাহলে কি ইবাদতে সয়নে করা যাবে? এই সয়নে করা যাবে? এটা হলো ইহসানের অর্থ।
মুহসিন হতে হলে আপনাকে এই গুণটা অর্জন করতে হবে যে আমার ইবাদতে যেন কি থাকে, ভালাই থাকে, ভালোভাবে উত্তম রূপে ইবাদত করা হয়। মুহসিন হতে হলে আপনাকে আরেকটি গুণ অর্জন করতে হবে, সেটা হলো পিতামাতার সাথে ইহসান করা। পিতামাতার সাথে কি করা? ইহসান করা। আপনার সব ইবাদত ঠিক আছে, কিন্তু পিতামাতার সাথে আপনার কি নাই? ইহসান নাই। তাহলে আপনার ইবাদতে আপনাকে মুহসিন গুণে গুণান্বিত করতে পারবে না। আল্লাহর মুহিব্বিন আপনি হতে পারবেন না, আল্লাহর প্রিয় বান্দা আপনি হতে পারবেন। এজন্য ইবাদতের পাশাপাশি অবশ্যই পিতামাতার সাথে কি করতে হবে? ইহসান করতে হবে। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ বলেন আমি আদেশ দিচ্ছি وقضى ربك ألا تعبدوا إلا إياه, তোমরা আমি আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করবে না। وبالوالدين إحسانا, এবং মাতা পিতার সাথে সুন্দর আচরণ করো। এটা কার আদেশ? আর আওয়াজ করে বলেন কার আদেশ? আল্লাহর আদেশ। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তোমার হায়াতের জিন্দেগিতে তোমার পিতামাতা বা তাদের উভয়জন থেকে যে কোনো একজন তুমি যদি পাও এই অবস্থায় যে তারা কি হয়ে গেছে? বৃদ্ধ হয়ে গেছে, তাহলে তাদের সাথে এমন আচরণ করা যাবে না যে আচরণে তারা উফ শব্দ জবান থেকে বের করে দেয়। উফ শব্দ বের করে এমন আচরণ করা যাবে না, বা তাদের কোনো আচরণে অসন্তুষ্ট হয়ে তুমিও তাদের সামনে উফ শব্দ বের করতে পারবে। তারপরে আল্লাহ তাআলা দোয়া শিক্ষায় দিয়েছেন যে বান্দা তুমি তোমার বাবা মার জন্য এভাবে দোয়া করো, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়াটা যে কোনো মুহূর্তে আপনি করতে পারেন। আপনার পিতামাতা যদি পৃথিবীর মায়া ছেড়ে চির বিদায় নিয়ে চলে যায়, যখনই তাদের কথা মনে হবে তখনই আপনি এই দোয়া পড়ুন। জীবিত থাকলেও তাদের ব্যাপারে এই দোয়া করা যাবে। শুধু যে পিতামাতা পৃথিবী থেকে চলে গেলে এই দোয়া করা যাবে তা না, আপনার মাতা পিতা যদি জীবিত থাকে তারপরও তাদের জন্য এই দোয়া আপনি কি করতে পারবেন। এটা আল্লাহ শিক্ষা দিয়েছেন। যখন খুশি তখনই আপনি বাবা মার জন্য এই আল্লাহর শিখানো দোয়া আপনি করতে থাকেন। পিতামাতার হক আদায় করেন। আমার হায়াতের জিন্দেগিতে যদি এমন হয়ে থাকে যে আমি আমার মাতা পিতাকে কষ্ট দিয়েছি, কিন্তু এখন তারা জীবিত নাই, চলে গেছে, তাদের কবরে শিওরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের কাছে ক্ষমা চান, তাদের জন্য তোহফা পেশ করেন, সদকায়ে জারিয়া পেশ করেন। আপনার বাবা মা চলে গেছে, আপনার মা যদি কোনো বান্ধবী থাকে, আপনার মার যদি কোনো বোন থাকে, তাদের জন্য হাদিয়া তোহফা পাঠান। আপনার বাবার বন্ধু বান্ধবের কাছে হাদিয়া তোহফা পাঠান। এই শিক্ষা আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। আল্লাহর নবীর বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তিকালের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজার বান্ধবীদের কাছে হাদিয়া তোহফা পাঠাইতেন। তা আপনার মা যদি চলে যায়, আপনার মার বান্ধবী আছে না নাই? তাদের কাছে কি পাঠান? হাদিয়া তোহফা পাঠান। আপনার মা থাকলে আপনার মাকে এত নতুন শাড়ি কিনে দিতেন, এই শাড়িটা আপনি আপনার মার বান্ধবীকে দেন, বা মার ছোট বোন বড় বোন থাকলে তাকে দিয়ে দেন।
আপনার বাবা চলে গেছে, আপনার বাবা বেঁচে থাকলে তাকে একটি নতুন পোশাক দিতেন ঈদে, এটা আপনি আপনার বাবার ভাই থাকলে তাকে দেন, বা বাবার বন্ধু বান্ধব থাকলে তাদেরকে হাদিয়া দেন। তাদের অন্তর থেকে এভাবেই অটোমেটিকলি আপনার মা বাবার জন্য দোয়া আসবে কিনা? এই খেদমতটা কার জানা আছে? কারণ জানা। ইহসানের দ্বিতীয় অর্থ হলো মাতা পিতার সঙ্গে ভালো ব্যবহার করা। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম এসে বললেন, ও পয়গম্বর, মা বাবার ভিতরে আমি কার খেদমত বেশি করব? আল্লাহর পয়গম্বর বললেন, তুমি তোমার মার খেদমত করো। সাহাবী আবার প্রশ্ন করে, পয়গম্বর কার খেদমত বেশি করব? আল্লাহর পয়গম্বর বলে, তুমি তোমার মার খেদমত বেশি করো। সাহাবী আবার প্রশ্ন করে, কার খেদমত করব? আল্লাহর নবী বলেন, মার খেদমত করবা। সাহাবী চতুর্থবার আল্লাহর নবীকে প্রশ্ন করলে আল্লাহর নবী তখন বলেন, তুমি তোমার বাবার খেদমত করো। এতে বোঝা গেল মার কথা আল্লাহর নবী তিনবার বলেছেন, বাবার কথা বলেছেন একবার। কেন বলেছেন? কারণ একটি মা তার সন্তানকে গর্ভে ধারণ করে যে কষ্ট অনুভব করে, পৃথিবীর হাজারো বাবা মিলে সেই কষ্ট অনুভব করা সম্ভব না, সম্ভব না। এজন্যে কোনো অপরাধ যদি হয়েও যায়, সাথে সাথে বাবা মার কাছ থেকে ক্ষমা চেয়ে নেওয়া, বাবা মার কাছ থেকে ক্ষমা চেয়ে নেওয়া, যা আমার ভুল হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াতের জিন্দেগিতে একজন সাহাবী ছিল, যার নাম ছিল আবু আলকামা। জীবনের শেষ মুহূর্তে বিছানায় শায়িত অবস্থায় তার রূহ যখন চলে যাবে, সাহাবায়ে কেরাম তার শিওরে বসে কালেমার তালকিন দেয়, কিন্তু আবু আলকামার জবান দিয়ে কালেমা তাওহীদ বের হয় না। সাহাবী, এই আমার আপনার হাজার এই বর্তমান জমানার উম্মতের ইবাদত মিলিয়ে যদি এক পাল্লায় রাখা হয়, তাহলে একটা সাহাবীর জীবনের ইবাদত সমান হবে? হবে? সাহাবী আবু আলকামার জবান দিয়ে কালেমায়ে তাওহীদ বের হয় না মৃত্যুর সময়। সাহাবায়ে কেরাম পয়গম্বরের দরবারে গেলেন, ওগো আল্লাহর নবী, আপনার সাহাবী আবু আলকামা জীবনের শেষ মুহূর্তে উপনীত হয়েছেন, কিন্তু তার জবান দিয়ে কালেমায়ে বের হয় না, কালেমায়ে তাওহীদ বের হয় না। আল্লাহর নবী বললেন, তার মাকে ডাকো। আবু আলকামার মাকে ডাকো। আবু আলকামার মাকে ডাকা হলো। আল্লাহর নবী বললেন, ও আবু আলকামার মা, তোমার সন্তান জীবনের শেষ মুহূর্তে এসে উপস্থিত হয়েছে, তার জবান দিয়ে কালেমায়ে তাওহীদ বের হয় না। তুমি আমাকে বলো, তোমার সঙ্গে আবু আলকামার ব্যবহার কেমন ছিল? একথা বলতে আবু আলকামার মার দু চোখ বেয়ে বেয়ে পানি পড়া শুরু হয়ে গেল। আল্লাহর পয়গম্বর বলে, বলো তাও তোমার সঙ্গে তার ব্যবহার কেমন ছিল? আবু আলকামার মা বলে, পয়গম্বর, সে তার বিবির কথায় সবসময় চলাফেরা করে, আমার কথা সে কোনো গুরুত্ব দেয় না, আমাকে কষ্ট দেয়। ওগো নবীজি, তার কাছে আমার কিছু ঋণ আছে, সে আমাকে কষ্ট দেয়। আমি মাকে আবু আলকামা কষ্ট দিয়েছে। আল্লাহর নবী বলেন, তুমি তাকে ক্ষমা করে দাও। মা বলে, না, এমন কষ্ট দিয়েছে পয়গম্বর, ক্ষমা করতে পারি না। আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবীরা, তোমরা লাকড়ি আনো, এসে আগুন জ্বালাও, লাকড়ি জোগাড় করো, ওখানে আগুন জ্বালিয়ে আবু আলকামাকে আগুন নিক্ষেপ করে দাও। আবু আলকামার মা বলে, পয়গম্বর, কেন? আল্লাহর নবী বলেন, তুমি যদি তোমার সন্তানকে ক্ষমা না করো, তাহলে মৃত্যুর পরে তোমার সন্তান আগুনে জ্বলবে। তুমি কি এটা বরদাস্ত করবা? আবু আলকামার মা পয়গম্বরের জবান থেকে শাস্তির কথা শুনে চোখের পানি ছেড়ে দিয়েছে। আবু আলকামার মা বলে, পয়গম্বর, যত কষ্ট পেয়েছি কোনো সমস্যা নাই, কিন্তু আমি এটা চাইব না যে আমার সন্তান কখনো জাহান্নামের আগুনে জ্বলুক।
এবার আল্লাহর পয়গম্বর বলে, তাহলে তুমি তোমার সন্তানকে ক্ষমা করে দাও। আবু আলকামার মা বলেন, পয়গম্বর সাক্ষী থাকেন, আমি আমার সন্তানকে ক্ষমা করে দিলাম। এ কথা বলতে দেরি সাথে সাথে আবু আলকামার জবান দিয়ে কালেমায়ে তাওহীদ বলে, কালেমায়ে তাওহীদ বের হয়ে গেছে। ঈমান নিয়ে তারপর আবু আলকামা দুনিয়া ত্যাগ করে চলে গেছে। তাহলে মা বাবার সাথে কি করতে হবে? হোসনে সুলুক করতে হবে, ভালো ব্যবহার করতে হবে। কষ্ট দিয়ে থাকলেও তাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে হবে। হায়াতের জিন্দিগিতে যদি ক্ষমা চাওয়ার সৌভাগ্য না হয়, তাহলে কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের জন্য তাদের কাছ থেকে ক্ষমা চাওয়া। এবং অনেক সন্তান এখানে আছে, মা বাবা চলে গেছে অনেক দিন, 10 বছর, 20 বছর, 22 বছর, 30 বছর হয়ে গেছে। এখন প্রশ্ন করলে এমন অনেক লোকই কম পাওয়া যাবে যে আমি যদি বলি যে এই মাসের ভিতরে কে আছেন এমন যে আপনার বাবা মার কবরটা আপনি জিয়ারত করছেন, খুবই কম সংখ্যক লোক পাওয়া যাবে। হায়াতের জিন্দিগিতে শত ব্যস্ততার মাঝে একটি সময় বের করা যে আমি আমার মার কবরে গিয়ে দাঁড়াবো, বাবার কবরে গিয়ে দাঁড়াবো, এটা আমাদের সুযোগ হয় না। এটা সুযোগ করা। দেশের বাড়িতে যদি কবর হয়, দেশে গেলে বাবা মার কবরে জিয়ারত করা দরকার আছে না নাই? আপনার ওযু লাগবে না, মাথায় টুপি লাগবে না, পাঞ্জাবি লাগবে না, প্যান্ট শার্ট পরা অবস্থায় আছেন, একবার সূরা ফাতিহা পড়েন, 3 বার সূরা ইখলাস পাঠ করেন, আর আল্লাহর কাছে বলেন যে আল্লাহ এই তিলাওয়াতের সওয়াব আমার বাবা মার রুহে পৌঁছে দেন। আল্লাহর পয়গম্বর বলেন যে 1 খতম কোরআনের সওয়াব তোমার বাবা মার রুহে পৌঁছেছে। এতটুকু যদি আমি সন্তান হিসেবে করতে না পারি, তাহলে বাবা মার হক আমরা কিভাবে আদায় করব? কথা বলেন ঠিক কিনা? তাহলে ইহসানের দ্বিতীয় অর্থ কি? বাবা মার সাথে হোসনে সুলুক, সুন্দর আচরণ করা। ইহসানের তৃতীয় অর্থ হলো প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করা। কার সাথে ভালো ব্যবহার করা? প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করা। এটা খুব কম হয় আমাদের। এক প্রতিবেশী আরেক প্রতিবেশীকে কিভাবে নিচে নামাইতে পারে, এটার প্রতিযোগিতা এখন চলে। ভালো প্রতিবেশী পাওয়া এটা এখন ভাগ্যের ব্যাপার। ভালো প্রতিবেশী পাওয়া এটা কি হয়ে গেছে? এখন ভাগ্যের ব্যাপার হয়ে গেছে। আপনি একদিন যদি ঘরে না থাকেন আর ঘরে তালা না থাকে, তাহলে আপনার প্রতিবেশী আপনার ঘর লুণ্ঠন করতে 1 সেকেন্ড সময় নেবে না। কথা বলেন ঠিক কিনা? এমন খুব কমই আছে যে প্রতিবেশীর কাছে ঘর দায়িত্ব দিয়ে চলে যাওয়া। এটা হয় না এখন আজকাল জমানা। এজন্য প্রতিবেশীর সাথে ভালো আচরণ করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেন, আল্লাহু লা ইউমিনু, 3 বার কসম কেটেছেন আল্লাহর রাসূল যে আল্লাহর কসম ওই ব্যক্তি মুমিন নয়, আল্লাহর কসম ওই ব্যক্তি মুমিন নয়, আল্লাহর কসম ওই ব্যক্তি মুমিন নয়। সাহাবায়ে কেরাম বললেন, কিলা মান ইয়া রাসূলুল্লাহ, কোন ব্যক্তি মুমিন নয়? কোন সে ব্যক্তির ব্যাপারে আপনি 3 বার কসম খেয়ে আপনি বলেছেন যে ওই ব্যক্তি মুমিন নয়? আল্লাহর রাসূল বলেন, ওই ব্যক্তি মুমিন নয় যার হাত এবং মুখ দ্বারা তার প্রতিবেশী নিরাপদ থাকে। মুহূর্তে মুহূর্তে প্রতিবেশীকে কষ্ট দেয়। আপনার প্রতিবেশী আপনার পাশের ভাড়াটিয়া। কথা বলেন না কেন? আপনার প্রতিবেশী আপনার পাশের ভাড়াটিয়া। আপনার প্রতিবেশী আপনার ঘরের আশেপাশের লোকজন, তাদের সাথে হসনে সুলুক করা আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে তাকিদ দিয়েছেন যে প্রতিবেশীর সাথে কি করা? ভালো আচরণ করা। আরেক হাদিসে আল্লাহ রাসূল বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি,
প্রকৃত মুসলমান ওই ব্যক্তি, মুসলিম তো সবাই নামে, কিন্তু প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যার হাত এবং মুখ থেকে অন্য মুমিন ভাই কি থাকে, নিরাপদ থাকে। কয়টা মানুষ আছে যে সারাদিন একটু চিন্তা ফিকির করেন যে আজকে আমার হাত এবং মুখ থেকে কয়টা মানুষ নিরাপদ ছিল? রাস্তাঘাটে, দোকানপাটে মানুষের গিবত, এক ভাই আরেক ভাইয়ের গিবত করেই চলছে, কোনো পরোয়া নাই, মনে একটু ধাক্কাও লাগে না যে আমি যে তার গিবত করতেছি, আমার ভালো ইবাদতগুলো তার কাছে চলে যাচ্ছে আর তার খারাপ আমলগুলো আমার আমলনামায় চলে আসছে। এজন্য নিজের প্রতিবেশীর সাথে কি করা? ভালো আচরণ। নিজের প্রতিবেশীর সাথে কি করা? ভালো আচরণ করা। ইহসানের আরেকটি অর্থ হলো হাইওয়ানাত, জীব জানোয়ারের সাথে কি করা? ভালো ব্যবহার করা। ইহসানের আরেকটি অর্থ হলো কি? জীব জানোয়ারের সাথে ভালো ব্যবহার করা। রাস্তায় একটি কুকুরও বর্তমান জমানায় মানুষের অত্যাচার, জালেম, জুলুম থেকে নিরাপদ না, ঠিক কিনা? কোনো কাজ নাই, কুকুরকে ধরে আঘাত করতেছে। আপনি দেখবেন যে হাঁটতেছেন একটা লোক, একটা কুকুরও হাঁটতেছে, কুকুর তাকে কোনো কষ্ট দেয় নাই, শুধু শুধু কুকুরকে কি আঘাত করতেছে, আছে কি নাই? আমাদের ঘরের আশেপাশে যে প্রাণী বিড়াল, এই বিড়ালের প্রতি অত্যাচার কোনো কারণ নেই, আঘাত। আপনি যদি অত্যাচার করেন তাহলে আপনি মুহসিনদের অন্তর্ভুক্ত হতে পারবেন না, মুহসিনদের অন্তর্ভুক্ত হতে পারবেন না। হাদিসে পাকের ভিতরে আছে যে এক বিড়ালের কারণে এক ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাত দিয়েছেন, আর আরেক ব্যক্তিকে আল্লাহ তাআলা কি দিয়েছেন? জাহান্নাম দিয়েছেন। ঘরের ভিতরে বিড়াল বেঁধে রেখে বিড়ালকে কষ্ট দেয়, খাবার দেয় না, এতটুকু অত্যাচারের কারণে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জাহান্নাম দিয়েছে। আবার এক ব্যক্তি বিড়ালের প্রতি সহানুভূতি হওয়ার কারণে আল্লাহ তাআলা তাকে কি দিয়েছেন? জান্নাত দিয়েছে। এই জন্যে প্রতিবেশীর সাথে ইহসান করার পাশাপাশিও আমাদের যে গৃহপালিত পশু আছে এবং হাইওয়ানাত আছে, জীব জানোয়ার আছে, তাদের সাথেও কি করা? হসনে সুলুক করা, ভালো ব্যবহার করা। এটা মানুষের সহিত ভালো ব্যবহারের পাশাপাশি, প্রতিবেশীর সহিত ভালো ব্যবহারের পাশাপাশি হাইওয়ানাতের সাথে, জীব জানোয়ারের সাথে কি করা? ভালো ব্যবহার করা। এটা মনে না করা যে আল্লাহ তো আমাদের মানুষ বানাইছে, আমাদের শ্রেষ্ঠ মাখলুক বানাইছে। শ্রেষ্ঠ মাখলুক তো আপনি তখন হবেন যখন আপনি আল্লাহর হুকুম মোতাবেক চলবেন। যদি হুকুম মোতাবেক না চলি, তখন আল্লাহ তো বলেছেন যে তোমরা শুরুতে মানুষ, কিন্তু তোমাদের আখলাক হলো এই চতুষ্পদ জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। কলব আছে কিন্তু কলব দিয়ে চিন্তা ফিকির করে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আল্লাহ কান দিয়েছে, কান দিয়ে ভালো কিছু শোনে না। উলাইকা কাল আনআম, আল্লাহ বলেন এই সকল লোকেরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। বালহুম আদাল উলাইকা হুমুল গাফিরুন, তারপর আল্লাহ বলেন শুধু চতুষ্পদ জানোয়ারই না, এর চাইতে বেশি নিকৃষ্ট, এর চাইতে বেশি নিকৃষ্ট। তাহলে আমি এই পশুর চাইতে কখন আমার মর্যাদা বৃদ্ধি পাবে? যখন আমি খাঁটি মুমিন, খাঁটি বান্দা হতে পারবো, নিজেকে একজন মুমিন হিসাবে আল্লাহর সামনে দাঁড় করাইতে পারবো। আর যখন আমি নিজেকে মুমিন হিসাবে আল্লাহর সামনে দাঁড় করাইতে পারবো না, তখন তো আমি আর এই পশুর চাইতে বেশি নিকৃষ্ট হয়ে যাব, আমি আর মানুষ থাকবো না। এই জন্য সম্মানিত হাজিরিন,
আল্লাহর প্রিয় পাত্র হতে গেলে আমাদেরকে মুহসিন হওয়া লাগবে। কি হওয়া লাগবে? মুহসিন হওয়া লাগবে, ইহসানকারী হওয়া লাগবে। ইহসানের প্রথম অর্থ বলেছিলাম যে ইবাদতে কি হওয়া? ইহসান হওয়া, উত্তম রূপে ইবাদত করা। যে ইবাদতটা আমরা করব এটা যেন কি হয়? উত্তম হয়, নবীওয়ালা ইবাদত হয়। এবং ইহসানের সর্বোচ্চ পর্যায় হলো যে এমনভাবে ইবাদত করা যেন আমি আল্লাহকে দেখতেছি। আর যদি এটা মনে না হয় তাহলে এটা নিশ্চিত বাবা যে আল্লাহ আমাকে দেখতেছেন। 2 নাম্বার হলো নিজের পিতামাতার সাথে কি করা? হসনে সুলুক করা, ভালো ব্যবহার করা। 3 নাম্বার হলো নিজের প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করা, আমার হাত এবং জবান দিয়ে, এবং আমার ব্যবহারের জন্য আমার কোনো প্রতিবেশী কষ্ট না পায়। 4 নাম্বার হলো হাইওয়ানাতের সাথে কি করা? ভালো ব্যবহার করা, হসনে সুলুক করা। আল্লাহ তাআলা যেন এই গুণগুলো আমাদের ভিতরে ফিট করে দেন, বলেন আমিন। প্রকৃত মুহসিন হওয়ার তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। আরও কিছু গুণাগুণ মুহসিনের আছে যেটা আমরা আগামী সপ্তাহে ইনশাআল্লাহ শুনব। তবে যতটুকু বলা হলো অতটুকু যেন আল্লাহ তাআলা আমাদেরকে সহিভাবে আমল করা তৌফিক দান করেন, বলেন আমিন।